কার জন্য যাকাতের টাকা জমায় রাখেন? কার জন্য? ছেলে মেয়ের জন্য, বিবি বাচ্চার জন্য? ওয়াল্লাহি বলছি যেই সন্তানকে যাকাত না দিয়ে যাকাতের টাকা খাওয়ায়া বড় করবেন, লিখে রাখুন, যাকাত না দিয়ে ওই সম্পদ যেই বাচ্চার জন্য রেখে যাবেন, মনে রাখবেন এমনও হতে পারে এই বাচ্চা আপনাকে ঘর থেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তুমি যে সন্তানের ধোকায় পড়েছো, তুমি যে বিবি বাচ্চা সন্তানদের মায়ায় পড়েছো, আল্লাহ বলে এটা একটা ধোকা। শোনো, বান্দার জন্য আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নেই। যে সন্তান, আমি আমার সন্তানের কথা বলছি, আমি আপনার সন্তানের কথা বলছি। কয়েকদিন আগে আমাকে প্রশ্ন দিয়েছিল একটা মাহফিলে, হুজুর আমরা 5 ভাই, আমার অন্যান্য ভাইয়েরা, আমার মা বাবার প্রতি মাসে অনেক টাকার ঔষধ লাগে, আমার বউয়ের সাথে এগুলো নিয়ে ঝগড়া হয়, আমার কোনো ভাই ঔষধের খরচ দেয় না, সব খরচ কি আমাকেই দিতে হবে? আমার উপরেই কি দেওয়া আবশ্যক? তার মানে অন্য ছেলেরা ঔষধের খরচ দেয় না, যে মোটামুটি একটু বুঝে সেও চিন্তা করছে যে না দিয়ে বাচ্চা যায় কিনা। বহু ছেলের বউ ছেলেকে মাস শেষে হিসাব দেখায়, গত মাসে তোমার বাবা মায়ের পিছনে ঔষধ খরচ কত গিয়েছে জানো, কত টাকা লেগেছে জানো তুমি? বৌমা তোমরা হিসাব মিলাও, হিসাব। শোনো, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হিসাব মিলাতে পারবে না। আমি একজন বাপ, আমিও বুঝি পৃথিবীর প্রত্যেকটা মার বাবা অসুস্থ হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে। পৃথিবীর প্রত্যেকটা বাপ, পৃথিবীর প্রত্যেকটা মা অসুস্থ হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে। পৃথিবীর প্রত্যেকটা বাপ অসুস্থ হয়, চিররোগী হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে। আপনি ঘুমাতে গেলেন, ঘুমাতে যাওয়ার 10 মিনিট পরেই যদি আপনাকে কেউ ঘুম থেকে জাগিয়ে দেয়, মেজাজ গরম হয়ে যায় না? রাগ উঠে যায়, শরীর থরথর করে কাঁপতে লাগে বেটা। মাত্র কাঁচা ঘুম 10 মিনিট হলো আর আমাকে ঘুম থেকে জাগায় দিলি। হ্যাঁ, শরীর অসুস্থ হয়ে যায়। কাঁচা ঘুম ভেঙে গেলে আপনার অসুস্থ হয়। একদিন ঘুমে ডিস্টার্ব হলে আপনার চেহারার দিকে তাকানো যায় না। একদিনের ঘুমের ডিস্টার্ব হলেই আপনার মেজাজ গরম হয়ে যায়, শরীর অসুস্থ হয়ে যায়। আর যেই মায়ের কোলে সন্তান আছে, ওই মা আর বাবা, বিশেষ করে ওই মা এক রাতে কতবার ঘুম থেকে জাগতে হয় তার করে হিসাব মিলাতে পারবা না। হিসাব মিলাও। আমি আমার বাবাকে কোনো দিন দেখি নেই। এখানে এই মুরব্বী বাবারা আছে, অর্থ ছিল, একেবারে মিসকিন ছিল না, কিন্তু আমি আমার বাবাকে জীবনে কোনোদিন দেখি নেই। আমার বাবা হোটেলে গিয়ে রুটির সাথে কাবাব খেয়েছেন, গোস্ত দিয়ে নাস্তা করেছেন, আমি কোনোদিন দেখি নেই। আমাদের বাবারা নাস্তা করতে গেলে রুটি আর গোস্ত খুঁজতেন না, বেশি থেকে বেশি রুটি, ডাল ভাজি, রুটি আর চা দিয়ে নাস্তা করে চলে আসতেন। সেই সময়ে টাকার বড় দাম ছিল। নিজে খেয়ে না খেয়ে চিন্তা করতো দোকানে কোনো রকম 10-15-20 টাকায় নাস্তা শেষ করে গোস্ত খেতে হলে বাড়িতে গিয়ে একসাথে ছেলে মেয়ে সহ খাবো। এই যুগ ছিল আমাদের এই বাবাদের যুগ। আর বর্তমানে এমন নিমক হারামের যুগ শুরু হয়েছে, মাকে হসপিটালে রেখে নিজে বয়ফ্রেন্ড ধরে পালিয়ে যায়। এমন এক নিমক হারামের যুগ চলছে। ওয়াল্লাহি বলছি, ওয়াল্লাহি আমি এই রিপোর্ট পড়ার পরে, এই সংবাদ শোনার পরে ওয়াল্লাহি বলছি, আমার মনে হচ্ছে যে আমরা দিনকে দিন পশুর জমানায় পরিণত হচ্ছে। মানুষ খুঁজে পাবেন না। আপনারা জানেন সুবা নামের যে মেয়েটা, মাত্র বয়স কত? 11 বছর। পত্রিকায় লিখেছে 11 বছরের শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 11 বছরের শিশু বলে, ও বলে শিশু, 11 বছরের শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মায়ের ক্যান্সার, মাকে হসপিটালে রেখে ওই 2 দিন পরে হেডলাইন চেঞ্জ হয়ে গেল পত্রিকার। 11 বছরের মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। জিজ্ঞেস করছে তার সাথে পালালে কেন? বলছি টিকটকে তার সাথে আমার পরিচয়, বাড়িতে ভালো লাগে না, ওর সাথে ভালো লাগে। বয়স কত? 11 বছর। যেই বয়সে বিয়ে শাদী কাকে বলে আমরা বুঝতাম না, ওই বয়সের 11 বছরের মেয়ে টিকটকে পরিচয় করে ছেলের সাথে পালায়া যাচ্ছে। এমন সন্তান থাকার চেয়ে না থাকা ভালো ছিল। কার জন্য করছি? আমি একজন বাপ, আমিও বুঝি।
পৃথিবীর প্রত্যেকটা বাপ যত ইনকাম, যত রুজি, সব সন্তানের সুখের জন্য নিজের এই দেড় বিঘা এই পেটের জন্য কয় টাকা লাগে বলেন? বাবারা একটু বলেন, কয় টাকা লাগে? আপনি যে ইনকাম করেন নিজের সুখের জন্য, সন্তানদের সুখের জন্য। আমরা বাইরের কান্ট্রিতে কোনো প্রোগ্রামে বা উমরায়, সৌদিতে বা কোনো জায়গায় গেলে মাঝে মাঝে দেখি, এয়ারপোর্টে গেলে সুবহানাল্লাহ, প্রত্যেকটা প্রবাসী যখন ঘর থেকে বের হয় কোন রকম নিজেকে শক্ত করে ধরে রাখে। এয়ারপোর্টে গেলে ছেলে মেয়েগুলোকে বুক থেকে সরাতে চায় না, কলিজা থরথর করে কাঁপে, কিন্তু চোখ দিয়া পানি বের হয় না। কারণ কোন পুরুষ চোখ দিয়া কাঁদতে পারে না, পুরুষরা চোখের পানি দিয়া কাঁদে না, পুরুষরা কলিজার রক্ত দিয়া কাঁদে। আমি দেখেছি এয়ারপোর্টে ঢুকে অনেক কষ্টে নিজেকে শক্ত করে ধরে রাখি। আমরা তো প্রবাসীদেরকে টাকার মেশিন মনে করি, টাকার মেশিন। এই যে আজকেই তো দেখলাম ফেসবুকে একটা ভিডিও, হাজবেন্ড বিদেশে মারা গিয়েছে, তার বন্ধু বোধহয় তার বাড়িতে ফোন দিয়ে বলছে যে মারা গিয়েছে। কথা বলার পরে যে কি এক দৃশ্য, সন্তান, বিবি, বাচ্চার সুখের জন্য এক একজন প্রবাসী যে যায়। আমরা তো প্রবাস জীবন মানেই টাকার মেশিন মনে করি। আরে জেলখানা তার চেয়ে ভালো, বিদেশে থাকার চেয়ে জেলখানায় থাকা আরো ভালো। জেলখানায় অন্তত মাসে 2 মাসে একবার অন্তত বাচ্চাদেরকে সরাসরি দেখতে পারে, আর অনেক প্রবাসী বছরের পর বছর সন্তানের চেহারাটা পর্যন্ত দেখতে পারে না। অসুস্থ হলে নিজের মাথায় নিজেকেই পানি ঢালতে হয়, অসুস্থ হলে নিজের চিকিৎসা নিজেকেই করতে হয়, মাথায় পানি দেওয়ার মানুষটা খুঁজে পাওয়া যায় না। বহু প্রবাসী এমন আছে, মৃত্যুর পরে তার লাশ গলে পচে দুর্গন্ধ বের হওয়ার পরে মানুষ বুঝতে পারে যে কেউ মারা গেছে, ঠিক না? এয়ারপোর্টে যখন যায় অনেক শক্ত করে নিজেকে ধরে রাখি। ইমিগ্রেশন কাউন্টার পার হওয়ার পরে আস্তে আস্তে করে চেহারাটা মলিন হয়ে যায়। যখন প্লেনে উঠি এই আস্তে আস্তে করে চোখের পানি পড়া শুরু হয়। অনেক প্রবাসীকে দেখি প্লেন যখন ছেড়ে দিয়ে প্লেনটা উপরের দিকে উঠতে থাকে, জানালা দিয়ে তাকায়া মাতৃভূমির দিকে তাকায়া থাকে। আমার দেশ, আমার মায়ের দেশ, বাবার দেশ, ভাই বোন, ছেলে সন্তান, বিবি বাচ্চা সব এই মাটিতেই তো আছে। দেশের দিকে তাকায় থাকে। প্লেনটা উঠতে উঠতে যখন দেশটা হারিয়ে যায়, আর দেখা না যায়, প্রত্যেকটা প্রবাসী কাঁদতে কাঁদতে চোখের পানিতে বুক ভাসায়া দেয়। এমন বহু প্রবাসীর জীবন কেটেছে যেই সন্তান, বিবি, বাচ্চার শান্তি সুখের জন্য দেশ ছেড়েছে। মৃত্যুর পরে আনতে গেলে টাকা লাগবে, এই জন্য লাশটা পর্যন্ত বাড়িতে আনতে রাজি হয় না। কার জন্য করছেন? আল্লাহ বলেন, শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সারা দুনিয়া একটা ধোঁকা। বিশ্বাস না হলে বাড়িতে যান, আজকে গিয়ে বলেন, কলিজার টুকরা ছেলে, তোমার সুখের জন্য আমার জীবনটা শেষ করেছি। কলিজার টুকরা মেয়ে, তোমার সুখের জন্য আমার জীবনটা শেষ করেছি। কলিজার টুকরা বিবি, তোমাকে সুখী করতে গিয়ে আমি আমার জীবনটাকে শেষ করে ফেলেছি। আমার এই 1.5 বিঘা পেটের জন্য এত টাকা লাগে না। তোমাদের সুখের চিন্তা করে ঠিক মতো খাই নেই, ঠিক মতো আরাম করি নেই। আমি যখন মারা যাব, প্রথম রাত আমাকে মাটির নিচে রাখবে, আমি খুব ভয় পাবো। প্রথম রাত আমি মাটির নিচে থাকবো কি করি? বিবি, একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে থেকো। কলিজার টুকরা ছেলে মেয়ে, একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে, এক রাত শুধু থেকো, এক রাত, একটা রাত আমার সাথে মাটির নিচে থেকো। আপনার বিবি বাচ্চা আপনার সাথে মাটির নিচে থাকবে, দূরে থাক। আপনি যেই খাতে মারা যাবেন ওই খাতে একা থাকতে ভয় পাবে। আপনি যেই রুমে মারা যাবেন ওই রুমে একা থাকতে ভয় পাবে। আপনার সাথে কবরে মাটির নিচে থাকবে, দূরে থাক। আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। আল্লাহ বলে, বান্দা, সারা দুনিয়া তোমাকে মাটি চাপা দিয়ে চলে আসবে, আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না। ঠিক কিনা? কেউ থাকবে না, আল্লাহই বলছি, কেউ থাকবে না, কাউকে পাবেন না। এখনই তো রাতে আপনি ঘুমাতে যান, কত অকৃতজ্ঞ আমরা, সেই আল্লাহকে এখনো চিনতে পারি নেই। রাতে ঘুমাতে যান, আপনার ছেলে আপনাকে রেখে ঘুমায়, আপনার মেয়ে আপনাকে রেখে ঘুমায়,
আপনার বিবি আপনাকে রেখে ঘুমায়, আপনার সারা দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে রেখে ঘুমায়। আল্লাহ বলে, বান্দা আমি তোমার এমন দয়ালু রব, আমি তোমাকে রেখে ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি তোমাকে রেখে ঘুমাই না, আমি সব সময় জাগ্রত থাকি। কারণ আমি এই জন্য জাগ্রত থাকি, বান্দা বিপদে পড়লে আমাকে ডাকলে আমি না শুনলে কে সাহায্য করবে? সারা দুনিয়া ঘুমায়, আমি তোমার জন্য ঘুমাই না। আল্লাহু আকবার। সারা দুনিয়া ঘুমায়, আপনার আল্লাহ আপনার জন্য ঘুমায় না। সেই আল্লাহর জন্য দান করবেন, সে আল্লাহর জন্য যাকাত না দিয়ে ওই যাকাতের টাকা জমিয়ে রেখে শান্তি পাবেন? শান্তি পাবেন না, না ভাই। তাই আসুন, আমাদের উপরে যাদের যাকাত ফরজ, হিসাব করে করে গাড়ি আছে অনেকগুলো, প্রত্যেকটা গাড়ি যদি নিজে ব্যবহার করার জন্য হয় তাহলে যাকাত দেওয়া লাগবে না। কিন্তু গাড়ি যদি আপনার ব্যবসা হয়, কিনবেন বিক্রি করবেন, কিনবেন বিক্রি করবেন, এইভাবে যদি বিক্রির উদ্দেশ্যে গাড়ি কিনেন সেই গাড়ির দামের উপরে যাকাত আসবে। মোবাইলের বিজনেস যদি করেন, সেটা নতুন মোবাইল হোক আর পুরাতন